মালদার কালিয়াচকে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ। নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা নাকি রাজনৈতিক কোনো ইঙ্গিত? বড় প্রশ্ন। মালদার কালিয়াচকে আবারও বোমা বিস্ফোরণ। পরিত্যক্ত বাড়িতে খেলার সময় বিস্ফোরণে জখম 5 বালক, দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কি কোনো রাজনৈতিক ইঙ্গিত বহন করে? বৃহস্পতিবার মালদার কালিয়াচক থানার বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের দিলুটোলা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে খেলার সময় আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে 5 শিশু আহত হয়, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের শিলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানান, পরিত্যক্ত বাড়িটি আগে 2 ভাইয়ের ছিল, যারা গন্ডগোলের পর এলাকা ছেড়ে চলে যান। তাদের মৃত্যুর পর বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। প্রশ্ন উঠছে, কিভাবে এই বাড়িতে বিস্ফোরক মজুদ ছিল? পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কালিয়াচক এলাকায় এর আগেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 2016 সালে কালিয়াচক থানায় হামলা, 2018 সালে বোমা বিস্ফোরণ। এইসব ঘটনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে। এই ঘটনার পুনরাবৃত্তি কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বিশ্লেষকরা মনে করছেন, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিজেপি সরকার এই ঘটনাগুলিকে ব্যবহার করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে প্রচারও চালাতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সরকারের প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থার অভাব ও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, পরিত্যক্ত বাড়িগুলিতে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালানো হোক। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মালদার কালিয়াচকে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের এই ঘটনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা প্রকাশ করে। আগামী নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও রাজনৈতিক মহলের বক্তব্য। প্রশাসনের উচিত অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। শুনলাম কি যে এরকম বমে আওয়াজ হয়েছে, বমে আওয়াজ করে ছোটি ছেলে অজ্ঞান হয়ে গেছে। কার বাড়িতে এটা হয়ে গেছে? আর বলছে ফরমানের বাড়িতে। এরা কেউ থাকে না এখানে? না, এরা কেউ থাকে না। ফরমান মারা গেছে। দানেশের বাড়িতে কেউ থাকে না, ফরমানের বাড়িতেও থাকে না। এখন তো শুনছি একজন হয়েছে, এখন আর 4-5টি ছেলে অজ্ঞান হয়েছে। কে ওটা হয়েছে, আহত হয়েছে? এটা গাবু ছেলে। বয়স কত? 10-12 বছর। ঘটনা এখানে বাচ্চাগুলো ওই ঘরটাতে খেলাধুলা করছিল। খেলাধুলা করে ছোট্ট একটা এই মতো মানে এরকম সাইড একটা বল ছিল। ওই বলটাকে এবার এভাবে খেলতে গিয়ে বলটা মধ্যখানে পড়ে যায়। মানে 4-5টা ছেলে খেলছিল, তার বলটা ওইভাবে পড়ে গিয়ে বাস খেয়ে জখম হয়ে যায়। কজন জখম হয়েছে? জখম একজন টোটাল 2জন হয়েছে আর কি। আমাদের একজন বেশি হয়েছে, একজন হালকা হয়েছে। ছেলে 4-5টা ছিল অজ্ঞান হয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে ওরা সব সুস্থ আছে, ওদের কিছু ক্ষতি হয়নি। এটা হচ্ছে দানেশের বাড়ি। দানেশ আর ফরমান, আমাদের ওটা দানেশের বাড়ি আর এটা ফরমানের বাড়ি। এরা 2 ভাই ঝামেলা হয় অনেকদিন আগে এরা বাড়ি ছেড়ে চলে যায়। দুজনই ওরা মারা গেছে। একজনকে তো 2জন মারা গেছে। ওরা একজন মারা গেছে 2015 সালে সম্ভবত, আর একজন 3 বছর আগে মারা গেছে। ওরা বাড়িতে কেউ নাই এখানে। না, এটা সম্ভবত আগের ওরা 2015 সালে যখন ওরা হয়তো, আমার মনে হচ্ছে আর কি যে 2015 সালে তখন ওদের ওই ঝামেলা একটা চলছিল, ভাই ঝামেলা হয়ে এক ভাইকে কপি মেরে ফেলেছিল। তারপর কিন্তু হয়তো দেখা গেলো যে হয়তো ওই সময় থেকে বম হতে থেকে গেছিলো, এরকম হতে পারে। আমার মনটা বলছে আর কি, আমি সঠিক তো বলতে পারছি না, কিন্তু দেখিনি মনটা এরকম হচ্ছে, হয়তো আগের হতে থেকে গেছে বমটা, হয়তো ছেলেপেলে খেলাধুলা করতে গিয়ে বমটা ফেটে গেছে। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।